এখন যাচ্ছি বলের জন্য ট্যাপ কিনতে। আজকে বিকালে ক্রিকেট খেলা হবে, তো আমরা প্রতি রবিবারে এখন ক্রিকেট খেলি, ফুটবলও খেলি। সাদ্দাম ভাই আমাদের মাঝে সেরা প্লেয়ার, হাসান ভালো বলার। আমরা ট্যাপ কিনে, ট্যাপটা সব আমাদের ব্যাট বল সবই আছে। আমরা আজকে খেলা ইনশাল্লাহ সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। এই জায়গায় টুর্নামেন্ট চলে, ক্রিকেটের টুর্নামেন্ট চলছে। আর এদিকে হচ্ছে মহলবা বাজার। সাদের মাঠে টুর্নামেন্ট হচ্ছে, ক্রিকেটের টুর্নামেন্ট। আমরাও সামনে ইনশাল্লাহ একটা টিম করে টুর্নামেন্ট নেব। আমাদের খেলা শুরুর সাথে সাথেই আমিরুল ভাইয়ের উইকেটের পতন। প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেটে ব্যাটসম্যান হিসেবে নামছেন আমাদের রিমেন। সে খুব দুর্দান্ত বোলিং করে। তো রিমেনও বেশিক্ষণ টিকতে পারলো না, সেও খুব তাড়াতাড়ি আউট। সেরা ব্যাটসম্যান সাদ্দাম ভাইয়ের 4 তৃতীয় উইকেটে নেমেই। প্রথম দিকে সাদ্দাম ভাই আস্তে আস্তে সেট হচ্ছেন, পরবর্তীতে বোলিং ছিলাম আমি। তখনই শুরু হলো সাদ্দাম ভাইয়ের তাণ্ডব। আমিও খুবই বাজে বোলিং করেছি, যার ফলস্বরূপ সাদ্দাম ভাই ভালোই রান করেছে আমার ওভারে। সাদ্দাম ভাই শর্ট পিচ ভালো খেলেন, তার উপরে আমাদের আবার ফিল্ডিং মিস, যার দরুন আমার ওভারটা একদম বাজে হয়েছে। পরবর্তীতে বোলিং তুষার। পরবর্তীতে তুষার বোলিং হিসেবে এসে মোটামুটি ভালো বোলিং করেছে। সাদ্দাম ভাই তেমন সুযোগ সুবিধা করতে পারেনি তুষারের ওভারে, তারপরে মোটামুটি ভালো রান করেছে তুষারের ওভারে। ফিল্ডিং মিসের জন্য আমরা বারবার 4 কাটছিলাম। এটা ছিল আমাদের শেষ ওভার, মেহেদির ওভার। তো এই ওভারেও মোটামুটি সাদ্দাম ভাই ভালো রান করেছে। মারমুখী 4-এর মাধ্যমে সাদ্দাম ভাইয়ের 50 পূরণ। অসাধারণ একটি ম্যাচ খেলেছেন সাদ্দাম ভাই। আমাদের 62 রান টার্গেট। আমাদের ওপেনার হিসেবে নেমেছে তোফায়েল। 62 রানের টার্গেটের তুলনায় আমরা তেমন কোনো রান করতে পারিনি। আমাদের ওপেনার ব্যাটসম্যান এবং পরবর্তীতে আমরা ব্যর্থ। তো আমাদের তেমন ভিডিও আসলে করা হয়নি, আমাদের টিমের ভিডিও করা হয়নি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা ম্যাচটা হেরেছি, তবে অনেক সুন্দর খেলা হয়েছে। সাদ্দাম ভাই অনেক সুন্দর খেলেছে। খেলায় হার জিত থাকবে, এটা বড় বিষয় না। আমরা খেলতে পারছি, খেলাই আজও আমাদের মুখ্য বিষয়। খেলা পছন্দ করি, খেলা ভালোবাসি। হাসানও চেষ্টা করেছে তার মতো, তারপরে আমরা জিততে পারিনি। তবে খেলা সুন্দর হয়েছে, আমরা খেলা উপভোগ করেছি, এটাই মূল বিষয়। সবাইকে ধন্যবাদ।